হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করব। সজনে ডাঁটা দিয়ে মসুরির ডালের রেসিপি। আর এটা খেতে খুবই দারুণ। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি হয় তাহলে তো আর কথাই নাই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে মসুর ডাল নিয়েছি 1.5 কাপ এবং আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম মতো সজনে ডাঁটা। এখন আমি ডালটা সেদ্ধ হতে দেব। তার জন্য আমি ডাল কড়াইয়ের ভিতর ঢেলে দিলাম এবং এর ভিতরে আমি দিয়ে দেব 5 কাপ পরিমাণ পানি। পানিটা একটু কম বেশি হলে সমস্যা নেই। তো পানিটা দেওয়ার পর এখন আমি এর ভিতর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 5 পিস দিয়েছি এবং আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা দেওয়ার পর এখন আমি এটা সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ। তো ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 20-25 মিনিট ধরে সেদ্ধ করেছি এবং ডাল দেখেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এটা একটি ঘুটনির সাহায্যে ডালটা খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। আপনি এটা আপনার আন্দাজ মতো দিতে পারেন। আপনি কতটুকু ঘন রাখবেন সেই আন্দাজে পানিটা দিয়ে দেবেন। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা আমি এখন এতটুকুই দিয়েছি। এরপর নামানোর আগে একটু চেক করে আবার যদি লাগে তো দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সজনে ডাঁটাগুলা। সবটুকু দিয়ে দিয়েছি আমি এবং এটা আমি কিছুক্ষণ হতে দেব। তো কিছুক্ষণ হওয়ার পর এখন আমি এটা বাগার দিব। এর জন্য আমি এখন নিয়ে নিয়েছি চুলায় আরেকটি ফ্রাই প্যান। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এখানে রান্নার রেগুলার তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও নিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমি এটা খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি এবং 1টা রসুন নিয়েছি। আমি এখন এটা একটু ব্রাউন করে ভেজে নেব। এরপর এর ভিতরে আমি 2টো শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা দেওয়ার কারণ এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে তার কারণে। এবং দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা আমি একটু ভেজে নেব। তো সব কয়টি উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এটা আমি এখন ডালের ভিতরে দিয়ে দেব। তো এখন আমি এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আমি খুব সহজে এবং খুবই অল্প সময়ে রান্না করে দেখিয়েছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের খুবই হেল্পফুল হবে। তো আপনার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।